এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবরগুলি হলো 14 কেন্দ্রকে 5 ক্লাস্টারে ভাগ করে মাঠে বিজেপি, দায়িত্বে কেন্দ্রীয় নেতারাও। করিমগঞ্জ শিলচর ডিপু কেন্দ্র নিয়ে ক্লাস্টারের দায়িত্বে বিধায়ক কৌশিক রায়। ভোটের আগে ফের আসামে মোদি, 5টি স্থানে জনসভার পরিকল্পনা। করিমগঞ্জের সীমান্তে নম্যান্সল্যান্ডে 120 ভারতীয় পরিবারের বাস, বিধানসভায় তথ্য তুলে ধরলেন মন্ত্রী অতুল বরা। হাইলাকান্দিতে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভা পুলিশের। শিলচর শহরের রাজপথে গরুর অবাধ বিচরণ ও যানজটের অন্যতম কারণ, পৌরসভাকে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি। আগস্টেই রাজ্যে পঞ্চায়েত ভোট, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 14 ফেব্রুয়ারি অযোধ্যামুখী ভিএইচপির পশ্চিম কাছাড় জেলার প্রতিনিধি দল। এবং সর্বশেষ খবরটি হলো বন বিভাগের অভিযান, আটক বনদস্যুর টাই হলো জেল হাজতে। এবারে শুনুন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। আসামের 14টি লোকসভা কেন্দ্রে জয়ের নিশ্চিত রণকৌশল প্রস্তুত করছে বিজেপি। জোট শরিকদের নিয়ে ভোটের ময়দানে নামবে বিজেপি। এর জন্য 14টি লোকসভা কেন্দ্রকে 5টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের দায়িত্বে থাকবেন অমিত শাহ, নীতিন গডকরি, রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতারা। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফের আসবেন আসামে। ভোটের আগে অন্তত 5টি স্থানে জনসভা করার কথা রয়েছে তার। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল যখন একজোট হতে পারেনি, তখন ভোট যুদ্ধে জয়ের নিশ্চিত পরিকল্পনা প্রস্তুত করে নিয়েছে বিজেপি। মঙ্গলবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপর থেকেই টিকিট কেন্দ্রিক চর্চা জোরদার হয়েছে গেরুয়া দলে। তাছাড়া ফেব্রুয়ারির শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে অগপ ও ইউপিপিএল এর সঙ্গে আসন সমঝোতাও চূড়ান্ত করে নেওয়ার কথা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। লোকসভা ভোটের প্রস্তুতি জানাতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেছেন, 14টি লোকসভা কেন্দ্রকে 5টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। করিমগঞ্জ শিলচর ডিপু কেন্দ্র নিয়ে একটি ক্লাস্টার গঠন করা হয়েছে। সেই ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন বিধায়ক কৌশিক রায়। ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর কেন্দ্র নিয়ে গঠন করা হয়েছে আরেকটি ক্লাস্টার। এর দায়িত্বে রয়েছেন মন্ত্রী বিমল বরা। কাজিরাঙ্গা, শোনিতপুর, নগাঁও নিয়ে গঠিত আরেকটি ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী পীযূষ হাজারিকাকে। তাছাড়া গুয়াহাটি, বরপেটা, দরং, উদালগুড়ি কেন্দ্র নিয়ে গঠিত ক্লাস্টারের দায়িত্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রয়েছেন। বাকি কুকরাঝাড়, ধুবড়ি নিয়ে গঠিত ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে মন্ত্রী রঞ্জিত দাসকে। দলের কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরির মতো নেতা থাকবেন একটি ক্লাস্টারের দায়িত্বে, জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি। লোকসভা ভোটের আগে প্রতিটি ক্লাস্টারে ত্রিস্তরীয় বৈঠক হবে। লোকসভা ভিত্তিক ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, ব্লক কমিটি, মন্ডল কমিটির কর্মকর্তাদের বৈঠক হবে। সব শেষে হবে জনসভা, জানিয়েছেন ভবেশ কলিতা। লোকসভা ভোটের আগে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়ে বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে আসবেন, ভোটের আগেও আসবেন। 4-5টি স্থানে প্রধানমন্ত্রীর জনসভার কথা ভেবে রেখেছি আমরা। যোরহাট জেলার টিয়ক, লখিমপুর, নলবাড়ি এবং শিলচরে জনসভার কথা ভাবা হয়েছে। আগাম পরিকল্পনা হলে চূড়ান্ত হয়নি এখনো। প্রধানমন্ত্রী কতটা সময় দেন তার উপর নির্ভর করবে বিষয়টি। তবে গত 4 ফেব্রুয়ারি আসামে মোদীর সফরের পরও 11.5টি আসনে জয়ের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনো 11.5 রয়েছে, 11টিতে জয় নিশ্চিত, বাকি একটি আসনে 50-50। কে জয়ী হবে বলার মতো পরিস্থিতি নেই এখনো। অপরদিকে করিমগঞ্জের সীমান্তে নম্যান্সল্যান্ডে 120 ভারতীয় পরিবারের বাস, বিধানসভায় তথ্য তুলে ধরলেন মন্ত্রী অতুল বরা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বাইরে নম্যান্সল্যান্ডে বসবাসকারী লোকজনের হিসেব বিধানসভায় তুলে ধরলেন রাজ্যের সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা। বুধবার বিধানসভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী অতুল বরা জানান, বাংলাদেশের আপত্তির জন্য সীমান্ত শহর করিমগঞ্জের চোরাকুড়ি থেকে দেওপুর পর্যন্ত 3.50 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ অসম্পূর্ণ রয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী করিমগঞ্জের কুড়িখালায় 40টি পরিবার সহ লাতু 5, তেসুয়া 2, দেওতলি 3, জবাইনপুর 1 এবং লাভাসাইলের 59 পরিবার রয়েছে নম্যান্সল্যান্ডে। কাছাড়ের পীরনগরে 60টি পরিবারের 29 জন রয়েছে নম্যান্সল্যান্ডে। এছাড়া ধুবড়ির বুকদাঙ্গা গ্রামের 154 পরিবারের 993 জনের বসবাস কাঁটাতারের বাইরে। রাজ্যের সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়ার কাজ সম্পর্কে মন্ত্রী এদিন সদনে জানান,
ধুবড়িতে 99.26 কিলোমিটারের মধ্যে 48.76 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে, এখনও 50.50 কিলোমিটার বেড়ার কাজ বাকি। দক্ষিণ শালমারা মানকাচরে 39.28 কিলোমিটার সীমান্তে 32.20 কিলোমিটার এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া, এখানে উন্মুক্ত রয়েছে 7.08 কিলোমিটার। কাছাড় জেলায় 33 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে পুরোটাই সুরক্ষিত, কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ। অন্যদিকে করিমগঞ্জ জেলার 105.46 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 101.96 কিলোমিটার এলাকায় বেড়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। উন্মুক্ত সীমান্ত রয়েছে 3.5 কিলোমিটার। এই এলাকার কাজ বাংলাদেশের আপত্তির জন্য আটকে রয়েছে। রাজ্যের মোট আন্তর্জাতিক সীমান্তের 77.95% এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ সমাপ্ত, বাকি থাকা এলাকায় নদীর জন্য বেড়ার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। মন্ত্রী বরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থকে জানান, কাঁটাতারের বেড়ার বাইরে নমেন্সল্যান্ডে বসবাসকারীদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবে রাজ্য সরকার। বুধবার বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থের প্রশ্নের উত্তরে মন্ত্রী অতুল বরা সদনে জানান, করিমগঞ্জের জেলা আয়ুক্তের কাছ থেকে পাওয়া প্রতিবেদন মর্মে সিঙ্গুল ফেন্সিং দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত জমির পাট্টাদারদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অপরদিকে হাইলাকান্দিতে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভা পুলিশের। জেলা পুলিশ ও পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে হাইলাকান্দি শহরের সড়ক সুরক্ষার উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শহরের শিলচর রোডের আসাম রাজ্য পরিবহন নিগম কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় পথচারী ও যানবাহনের চালকদের সামনে সড়ক সুরক্ষার উপর সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর কুমার দপ্তর বড়ুয়া, ডিএসপি সুরজিৎ চৌধুরী, সদর থানার ওসি রাজেন রংমাই, ট্রাফিক পুলিশ ইনচার্জ চিংলাং রংমাই। সবাই যানবাহন চালকদের সিট বেল্টের আবশ্যকতা, বাইক চালকদের জন্য হেলমেটের প্রয়োজনীয়তা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন পুলিশ কর্তারা। এছাড়াও ওই সভায় উপস্থিত থেকে সড়ক সচেতনতার আরও আনুষঙ্গিক পাঠ দেন পরিবহন বিভাগের এমবিআই পরাগ শইকিয়া। অপরদিকে চণ্ডীগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যা 7টায় উদারবন থানার অন্তর্গত চণ্ডীগড় দ্বিতীয় খণ্ডে। আহতরা হলেন খাসপুর বাগেরকোনার বাসিন্দা প্রয়াত শুক্রান রবি দাসের ছেলে মনিলাল রবি দাস ও পানগ্রাম গুঙ্গুরবন্দের বাসিন্দা মন্টু উরাঙ্গের ছেলে বিজয় উরাং। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা 7টা নাগাদ জিআই গাড়ি নিয়ে গুঙ্গুরবন থেকে উদারবন্দের দিকে আসছিলেন বিজয় উরাং। চণ্ডীগড় দ্বিতীয় খণ্ড এলাকায় আসার পর ডিআই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি সহ বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী মনিলাল রবি দাসকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন মনিলাল রবি দাস সহ গাড়ি চালক বিজয় উরাং। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। তবে আহতদের অবস্থা বেগতিক থাকায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত সাইকেল ও ডিআই গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে শহরের রাজপথে গরুর অবাধ বিচরণ ও যানজটের কারণ পৌরসভাকে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি। শিলচর পুর এলাকার প্রায় প্রতিটি রাস্তায় অবাধে বিচরণ করছে গরু। পথচারীদের অভিযোগ, মালিকরা গরুগুলি ছেড়ে দেওয়ায় রাজপথে খাবারের সন্ধানে বিচরণ করে। বিচরণের পাশাপাশি রাস্তায় শুয়ে থাকতে দেখা যায় গরুগুলিকে। এতে শহরের পথচারীরা চরম ভোগান্তির শিকার হন। যানজট যেমন লেগে থাকে তেমনি ঘটছে দুর্ঘটনাও। অভিযোগ, গরুর অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে শিলচর পৌর এলাকার অধিকাংশ রাজপথ। সকালে দুধ নেওয়ার পর গরু পথে ছেড়ে দেওয়া মালিকদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে। গো মালিকরা কেবলমাত্র দুধের জন্যই গরুগুলোকে বাড়ি নিয়ে যান। দুধ নেওয়া হলেই রাস্তায় ছেড়ে দেওয়া হয়। এতে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলেও এইসব মালিকদের কোনো কিছু যায় আসে না। বর্তমানে শিলচর শহর জুড়ে অসংখ্য গরু দাপিয়ে বেড়াচ্ছে। এ নিয়ে প্রশাসন ও পৌরসভাকে অভিযোগ জানানো হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী মহলের। এদিকে খাবারের সন্ধানে প্রায়ই ফাটক বাজার এলাকায় গিয়ে সবজি খেয়ে ফেলে গরু, আর ব্যবসায়ীরা গরুগুলি তাড়ালে বিপাকে পড়েন বাজার করতে যাওয়া লোকেরা। কারণ তাড়া খেয়ে গরু দ্রুত পালাতে চাইলে বাজারে আসা লোকেরা আঘাতপ্রাপ্ত হন। শহরের অধিকাংশ সবজি এবং ফল বিক্রেতা গরুর তাণ্ডবের শিকার হয়ে থাকেন। কয়েকজন সবজি ব্যবসায়ী জানান, প্রায় সময় গরু তাদের সবজি খায় এবং ফেলে দিয়ে চলে যায়। জানিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় গরু দল বেঁধে চলতে দেখা যায়। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রায় একই চিত্র শহরের সেন্ট্রাল রোড, তারাপুর, হাসপাতাল রোড, পুরনো লক্ষ্মীপুর রোড, রাঙ্গিরখাড়ি সহ অন্যান্য সড়কের।
এমনকি সরকারি বেসরকারি তরফে সড়কের পাশে লাগানো চারা গাছও খেয়ে ফেলছে গরু। অনেকের মতে 2 বছর আগে পৌরসভার তরফে প্রয়াস নেওয়া হলেও কিছুদিন পর পরিস্থিতি আগের মতো হয়ে যায়। তাই পৌরসভাকে এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য ভুক্তভোগীরা আর্জি জানিয়েছেন। অপরদিকে 14 ফেব্রুয়ারি অযোধ্যামুখী বিএইচপির পশ্চিম কাছাড় জেলার প্রতিনিধি দল বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে অযোধ্যা রামলালা দর্শনে যাওয়া ভক্তদের আশীষ বচন প্রদান করা হলো কালাইনে। বুধবার কালাইন বাজার কালীবাড়িতে আয়োজিত হয় বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে এবং জেলা সভাপতি পরেশ চন্দ্র পালের পৌরোহিত্যে এক সভা। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি 2 জন যথাক্রমে জিতেন্দ্র চন্দ্র দাস ও বিধুভূষণ দেব, দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ সমীন্দ্র পাল, এছাড়াও আরএসএস পশ্চিম কাছাড় জেলা প্রচারক সন্দীপ কর ও জেলা সম্পূর্ণ প্রমুখ অমল দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামী 14 ফেব্রুয়ারি রাতে দক্ষিণ পূর্ব প্রান্তের অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে পশ্চিম কাছাড় জেলা থেকেও এক প্রতিনিধি দল অযোধ্যায় রওনা হবেন। এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল সহ অন্যরাও। সভা শেষে আশীষ বচন প্রদান করেন বাজার কালী মন্দিরের পুরোহিত নিরুপম চক্রবর্তী। অপরদিকে বন বিভাগের অভিযান, আটক বনদস্যুরটাই হলো জেল হাজতে। লুয়েরপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে চুরি করে গাছ কাটার অভিযোগে আটক বনদস্যুকে বুধবার করিমগঞ্জ জেলার সিজিএম আদালতে সুপর্দ করলে আদালতের নির্দেশে তার টাই হয় জেলা কারাগারে। ধৃতের নাম আব্দুল রজ্জাক, বয়স 53, বাড়ি জেরজারি এলাকার হাতাইয়ার গ্রামে। লঙ্গাই বিটের নবাগত বিট অফিসার প্রাঞ্জল দাস বিটের দায়িত্ব নিয়ে এক অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে কিছু কাঠচেরার সামগ্রী বাজেয়াপ্ত করলেও বনদস্যুরা গা ডাকা দিতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। জানা গেছে লঙ্গাই বিটের নবাগত বিট অফিসার প্রাঞ্জল দাস সোমবার একদল বনকর্মীকে নিয়ে লঙ্গাই বিটের বাদশাহী রিজার্ভের বৈচাচূড়া এলাকায় ডিউটিতে যায়। তখন তারা প্রত্যক্ষ করেন জনা কয়েক কাঠ মাফিয়া মিলে জঙ্গলের মূল্যবান গাছ কাটছে। তাই ওদের ধরার জন্য বনকর্মীরা এগিয়ে গেলে বনদস্যুরা পালিয়ে যায়। অকুস্থল থেকে গাছ কাটতে ব্যবহৃত করাত বাজেয়াপ্ত করে নিয়ে আসেন বনকর্মীরা। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে লুয়েরপুর রেঞ্জ অফিসার গৌতম টিমুগের নেতৃত্বে লঙ্গাই বিটের বনকর্মীরা হাতাইয়ার বন এলাকায় হানা দিয়ে একাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল রজ্জাককে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে লুয়েরপুর বন বিভাগের পক্ষে ধৃতকে করিমগঞ্জ জেলা আদালতে সমঝে দিলে এদিনই আদালতের নির্দেশে তার টাই হয় জেলে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন লঙ্গাই বিট অফিসার প্রাঞ্জল দাস সহ অন্যান্য বনকর্মীরা। বিট অফিসার আরও এই কাণ্ডে জড়িতদের অন্যদের ধরতে বনকর্মীদের তদন্ত অব্যাহত রয়েছে। এহেন অভিযানে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন এলাকার পরিবেশ প্রেমী জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।